এই সরাটাতে করে মা মন্দির থেকে ভোগ এনেছি। আর আমার বাড়িতে তো এসব জিনিস ফেলা যাবে না, তাই জন্য আমি এটাকে তুলে রেখেছিলাম কোনো কারুকার্য করব। অনেক দিন ধরে এটাকে তুলে রাখার পর এবার সময় হয়েছে এটাকে সবার সামনে আনার, অর্থাৎ এটার উপর কারুকার্য করা। আমি বেশিরভাগ জনকে দেখেছি উল্টো দিকেই আঁকতে, তো এটার উল্টো দিকটা তোমাদের দেখালামই, একদম খোদরা বোদরা হয়েছে। তাই জন্য আমি এটার সামনের দিকটাতেই ভালো মতো স্যান্ড পেপার দিয়ে একটু ঘষে নিয়েছি আর তারপর কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। তার উপর এক কোট সাদা রং করে অফ ক্যামেরায় আমি এই সুন্দর প্যাঁচাটাকে এঁকে নিয়েছি। অফ ক্যামেরাতেই প্যাঁচাটাকে আঁকতে আমার এত টাইম লেগেছে, অন ক্যামেরাতে আঁকতে গেলে না জানি কত সময়। আর প্রথমেই আমি কালার করে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা। তো আমার এবারের ইচ্ছে ছিল যেই আঁকি না কেন ব্যাকগ্রাউন্ডটা করব ইয়েলো কালার, মানে একটু পপ আপ কালার থাকলে দেখতেও ভালো লাগবে, এই আর কি। তোমরা ঠিকই ধরেছো, এই প্যাঁচাটার আইডিয়া আমি নিয়েছি পিন্টারেস্ট থেকে। চলো এবার একটু কালারের দিকেও এগোনো যাক। তোমরা তো দেখতেই পাচ্ছ মুখের জায়গাটাতেও আমি প্রথমে ইয়েলো কালারই করে নিয়েছি। হ্যাঁ, পরে একটু ওর উপর থেকে শেডিংও দিয়ে দিব। এবার করে নিচ্ছি পাখনাটা। তো প্রথমেই আকাশি রং করে নিয়েছিলাম আর তারপর থেকে রয়্যাল ব্লু দিয়ে একটু শেডিং করে নিচ্ছি। এরপর মুখের অংশটুকু যেটুকু বাকি ছিল ওটুকুও করে নিচ্ছি। আর এই ছবিটা না আমি একদিনে কমপ্লিট করিনি, এটা করতে প্রায় আমার অনেক দিনই সময় লেগেছে। না এমন কিছু ভারী আঁকা নয় যে অনেকদিন সময় লাগার কথা। আসলে কিছুটা রং করে নিয়ে আমি অনেকদিন এটাকে ফেলে রেখেছিলাম, তারপর আমার কালকে হঠাৎ মনে হয়েছে যে প্যাঁচাটাকে এবার কমপ্লিট করতেই হবে। তোমাদের আমি এর আগের একটা ভিডিওতে দেখেও ছিলাম আমার মনে হয় যে প্যাঁচাটা আমি আঁকতে শুরু করেছি, বাট কি আর করা যাবে, ওটা শেষ করা হয়নি, তো এতদিনে কমপ্লিট করেছি। প্রথম যেদিন আমি এই ছবিটা আঁকতে বসি সেদিনের কোয়ালিটিটা তোমরা একটু খারাপ দেখতে পাবে, তার কারণ একে তো আমি রাত্রেবেলা আঁকতে বসেছি রিং লাইট জ্বালিয়ে, তার উপরে আবার আমি জুম করে ভিডিওটা শুট করেছি। তখন আমার কিছুই করার ছিল না, কারণ ওই ট্রাইপডটা ওর থেকে বেশি নিচু করা যাচ্ছিল না, তাই জন্য জুম করেই আমাকে শুটটা করতে হয়েছে। দেখো এই ক্লিপটা থেকেই তোমরা আবার একটু পরিষ্কার দেখতে পাবে, কারণ একে তো এটা আমি দিনের বেলায় শুট করেছি সূর্যের আলোতে, আর 2 নম্বর কারণ হচ্ছে আমি অন্য একটা ট্রাইপড দিয়ে জুম না করে এই ক্লিপিংসটা নিয়েছি। ওই জন্যই হয়তো বলে যত দামে আলো কিনে নেওয়া হোক না কেন, সূর্যের আলোর কাছে সবকিছুই যেন ফিকে লাগে। দেখো গল্প করতে করতে কিন্তু আমাদের আঁকাটা প্রায় শেষের পথে। তো এখানে দেখো প্রথমে আমি মাঝখানটায় সিলভার কালার করেছিলাম, তো ওটা তেমন ভালো লাগছিল না, তাই জন্য আমি ওর উপর থেকে আবার গোল্ডেন কালার করেছি, যদিও পরে ওটা আর এক কোট দিতে হয়েছিল। তারপর আমি করে নিচ্ছি চোখটা, আর তোমরা তো জানোই চোখ করতে আমার সব থেকে বেশি ভয় লাগে, তাই জন্যই ভেবেছিলাম চোখটা অফ ক্যামেরাতে করে নেব। তারপরে ভাবলাম একদিন না একদিন তো আমাকে সাহস জোগাতেই হবে, তাই আজকে একবার চেষ্টা করে দেখি। তো যাই হোক করে ফেলেছি চোখটা, আর এবার করে নিচ্ছি বর্ডারটা। তো বর্ডার হিসেবে আমি বেছে রেখেছি লাল কালারটাকে, কারণ হলুদের সাথে লালটা আমার মনে হয় খুব ভালো মতো যায়। আর তারপর আমি অফ ক্যামেরাতে বর্ডারটাও করে নিয়েছি। তো দেখো এটাই হচ্ছে কমপ্লিট লুক। চলো এবার এর কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করি।